বিগত রাজনৈতিক সরকারগুলোর আমলে দলীয় বলয়ের মধ্যে থাকা পুলিশ জনবান্ধব হয়ে উঠতে পারেনি। ক্ষমতাসীন দলগুলো মাঠ পর্যায়ে কাজ করা এই বাহিনীকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। পাশাপাশি ক্ষমতালোভী পুলিশ সদস্যদের দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের কারণে আস্থা হারিয়েছে জনগণের বন্ধু হতে চাওয়া এই বাহিনী। প্রতিনিয়ত মানুষের ভেতর পুলিশের প্রতি জন্ম নিয়েছে রাগ, ক্ষোভ, যার প্রতিফলন দেখা দিয়েছে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময়। বছরের পর বছর ধরে দলীয় স্বার্থে ব্যবহার করা পুলিশ বাহিনীকে সর্বশেষ জুলাই আগস্ট আন্দোলনে জনমানুষের বিপরীতে দাঁড় করিয়েছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। আইনের প্রতি আনুগত্য ও নিরপেক্ষতার শপথ নেওয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি দলীয় প্রভাবের কারণে গুলি করে হত্যা করেছে শত শত ছাত্র জনতাকে। এ কারণে সাধারণ মানুষের আক্রোশের শিকার হয়েছে পুলিশ নিজেও। জুলাই অভ্যুত্থানে অনেক পুলিশ সদস্যকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য মতে জুলাই আগস্ট আন্দোলনে সারা দেশে ৪৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২৫০০ সদস্য। এছাড়া থানা ও ফাঁড়িসহ পুলিশের অসংখ্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে মনোবল হারিয়েছেন বাহিনীর সদস্যরা। ৫ই আগস্টের পর বেশ কিছুদিন তাদের কাজেই ফেরানো যায়নি। এ অবস্থায় পুলিশের মনোবল ফেরাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। গঠন করা হয়েছে পুলিশ সংস্কার কমিশন। সাবেক সচিব সফররাজ হোসেনের নেতৃত্বে ১১ সদস্যের পুলিশ সংস্কার কমিশন ইতিমধ্যে বাহিনীটির সংস্কারে কাজ শুরু করেছে। সম্প্রতি কেমন পুলিশ চাই শীর্ষক একটি জনমত জরিপও করেছে এই কমিশন। ৩ ডিসেম্বর ফলপ্রকাশ করা এই জরিপে নিজেদের মতামত দিয়েছে সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলেছেন, পুলিশ সরকারের নয়, জনগণের বন্ধু হয়ে থাকতে হবে, নয়তো ভবিষ্যতে এই বাহিনীটি তার অস্তিত্ব হারাবে। আহসান সাকিব হাসান, আকাশ জমিন, নিউজ ডেস্ক।